ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং নাইস লাইফ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিও। এই ভিডিওতে এখন কয়েকটি ভেষজ উদ্ভিদের উপকারী গুণগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে যে ভেষজ উদ্ভিদের উপকারী গুণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেগুলি হলো তুলসী, কালোমেঘ, থানকুনি, বাসক, নিম, সর্পগন্ধা এবং সিংকোনা গাছ। এগুলি হলো ভেষজ উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদগুলো থেকে আমরা আমাদের বিভিন্ন রোগ সারানোর কাজে ব্যবহার করা হয়। যে উদ্ভিদগুলো বা কিছু উদ্ভিদ আছে যেগুলো রোগ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ধরনের উদ্ভিদগুলোকেই বলা হয় ভেষজ উদ্ভিদ। যাই হোক, আজকের ভেষজ উদ্ভিদগুলো সম্পর্কে একে একে আলোচনা করছি। জেনে নেব প্রত্যেকটি এই উদ্ভিদ কি উপকার করে, কোন কোন রোগ সারাতে আমাদের উপকার করে। প্রথমেই ভেষজ উদ্ভিদ তুলসী সম্পর্কে জেনে নেওয়া যাক। তুলসী, গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ দেখা যায়। এই গাছকে দেবতা মান্য করে পুজোও করা হয়। এই গাছের পাতা পুজোর কাজে লাগে। তুলসী গাছ অনেক রোগের হাত থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে। তুলসী পাতার রস খেলে সর্দি কাশি কমে যায়। তুলসী পাতার রস কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। তুলসী পাতার রস, কাঁচা হলুদের রস আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে আমবাত নামক রোগের থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। বলতা, ভিমরুল, বিছে কামড়ালে সেই সমস্ত স্থানে তুলসী পাতার রস লাগালে ব্যথা কমে যায়। তুলসী পাতার পর আলোচনায় এবার রয়েছে কালো মেঘ গাছের পাতা বা কালোমেঘ গাছ। কালোমেঘ গাছ একটি অতি উপকারী ভেষজ উদ্ভিদ। কালোমেঘ গাছের পাতার রস খেলে কৃমির আক্রমণ কমে যায়। লিভার বড় হয়ে গেলে কালোমেঘ পাতার রস খেলে উপকার পাওয়া যায়। এবার কথা বলছি থানকুনি থানকুনি সম্পর্কে। থানকুনিকেও কিন্তু একটি ভেষজ উদ্ভিদ বলা হয়। থানকুনি পাতা আমাশয় রোগের থেকে কিন্তু আমাদের রক্ষা করে। পেটের অসুখ, আমাশয়, পাতলা পায়খানা হলে থানকুনি পাতার রস বা বাটা বা এই পাতার ঝোল, অর্থাৎ থানকুনি পাতার রস কিংবা থানকুনি পাতা বাটা কিংবা থানকুনি পাতার ঝোল যে কোনো একটি খেলে কিন্তু সেই রোগ সেরে যায়, অর্থাৎ পাতলা পায়খানার কিন্তু কমে যায়। থানকুনি পাতার ঝোল খেলে, সেটা বললাম একটু আগে। এবার থানকুনি পাতার প্রলেপ লাগালে কুষ্ঠ, চর্মরোগও সারে। থানকুনি পাতা বেটে সেই প্রলেপ লাগালে কুষ্ঠরোগ ও চর্মরোগও সারে। জন্ডিস, কৃমি, এমনকি গলগণ্ড রোগ প্রতিরোধ করতে পারে থানকুনি পাতা। থানকুনি পাতা বেটে ছোট ছোট বড়ি তৈরি করে শুকিয়ে রাখলে পেটের অসুখ দেখা দিলে সেগুলো খাওয়া যেতে পারে। প্রতিদিন একটি করে থানকুনি পাতার তৈরি বড়ি খেলে পেটের সমস্যা কিন্তু থেকে মুক্তি পাওয়া যায়। এবার যে ভেষজ উদ্ভিদটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটি হলো বাসক। বাসক এই উদ্ভিদটি অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ। সর্দি কাশি কমানোর জন্য বাসক পাতার রস খাওয়া হয়ে থাকে, অর্থাৎ বাসক পাতার রস সর্দি কাশি কমাতে কিন্তু খুবই সাহায্য করে। সর্দি ও কাশি কমানোর জন্য 10টির মতো বাসক পাতা মিশ্রি ও গোলমরিচের সঙ্গে জলে সেদ্ধ করে একটু গরম অবস্থায় খেলে অনেকটাই উপকার পাওয়া যায়। ব্যাপারটা আরও একবার বলছি, সর্দি ও কাশি কমানোর জন্য মোটামুটি ধরা যাক 10টি বাসক পাতা মিশ্রি ও গোলমরিচের সাথে একটু জলে সেদ্ধ করে গরম থাকা অবস্থাতেই খেলে কিন্তু সেই সর্দি কাশি কমে যায়। বাসক গাছের ছাল সেদ্ধ করে অর্জুন গাছের ছাল গুঁড়ো করে মিশিয়ে মধু দিয়ে নিয়মিত খেলে ক্ষয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বাসক পাতা শুকিয়ে রাখলে হাঁপানি রোগ নিয়ন্ত্রণে আনা যায়, কারণ শুকনো বাসক পাতা হাঁপানি রোগ প্রতিরোধ করতে পারে। এবার আলোচনা করা হচ্ছে পরবর্তী ভেষজ উদ্ভিদ নিম সম্পর্কে। নিম গাছ একটি বহু উপকারী উদ্ভিদ। নিম গাছের পাতা সাধারণত তেতো স্বাদযুক্ত হয়, তাই এই পাতা কৃমি দূর করতে পারে। নিম পাতার রস 1.5 চামচ করে নিয়মিত পান করলে সুগার কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়। নিম পাতার রস নিয়মিত
1 বা 1.5 চামচ করে যদি পান করা যায় তাহলে সুগারকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়, অর্থাৎ সুগার কিন্তু কমানো যায়। নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে রোগ জীবাণুর হাত থেকে দাঁতকে রক্ষা করা যায় এবং মাড়িও শক্তি সবল ও ভালো থাকে। নিম পাতা বেটে স্কিনে বা চামড়ায় মাখলে কিন্তু চামড়া বা স্কিন ভালো থাকে এবং স্কিনের যে বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু হয় না, অর্থাৎ চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। নিম পাতা সবজি হিসাবেও খাওয়া যায়। আমাদের সকলেরই পরিচিত নিম পাতা দিয়ে রান্না করা হয়। নিম পাতা ও বেগুন দিয়ে নিম বেগুনের একটি আইটেম, যা খুবই জনপ্রিয় একটি খাবার। যাই হোক, এরপরে ভেষজ উদ্ভিদ যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটি হলো সর্পগন্ধা। সর্পগন্ধাও এক প্রকার ভেষজ উদ্ভিদ। সর্পগন্ধা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সব শেষে যে ভেষজ উদ্ভিদটির সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটি হলো সিংকোনা। সিংকোনা অত্যন্ত উপকারী এক প্রকার ভেষজ উদ্ভিদ। গ্রামেগঞ্জে সিংকোনা গাছ চোখে পড়ে। সিংকোনা গাছের ছাল থেকেই তৈরি করা হয় কুইনাইন, যেটি ম্যালেরিয়া রোগের ওষুধ। অর্থাৎ ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন, এই কুইনাইন তৈরি করা হয় সিংকোনা গাছের ছাল থেকে। এটি ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে যে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করার জন্য সিংকোনা গাছ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতক্ষণ বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে নাইস লাইফ চ্যানেলটিতে আলোচনা করা হলো। আশা করি এই আলোচনা থেকে অনেকটাই উপকার হবে এবং এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার পরিচিত কাউকেও শেয়ার করে দিতে পারেন, তাহলে সেও বিষয়গুলো বা ভেষজ উদ্ভিদের এই উপকারী গুণগুলো সম্পর্কে জানতে পারবে। আর নাইস লাইফ চ্যানেলটি মাত্র 1 সেকেন্ডের বিনিময়ে সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমেই পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।